এটা একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটে অ্যালজেব্রা অংশের ভিডিও। আলোচনা চলছে কমপ্লেক্স সংখ্যাদের বিষয়ে। এটা তার পঞ্চম ভিডিও। পুরো প্লেলিস্টের লিংক আছে নিচের ডেসক্রিপশন বক্সে। এবার আমরা কমপ্লেক্স সংখ্যা দিয়ে ভাগ করতে শিখব। কাজটা দুই ধাপে হবে, দুটো ধাপকে আলাদা করে বোঝাচ্ছি। শুরু করব দ্বিতীয় ধাপটা দিয়ে, কারণ সেখানে যে কায়দাটা লাগবে সেটা আগেই শিখেছি। কি করে একটা কমপ্লেক্স সংখ্যাকে একটা রিয়েল সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। যেমন 2 + 9i কে ভাগ করব 3 দিয়ে। এখানে এই যে 3টা রয়েছে নিচের তলায়, সেটা দিয়ে আমরা উপরের তলার রিয়েল অংশটাকে এবং ইমাজিনারি অংশটাকে আলাদা করে ভাগ করি। ফলে পাচ্ছি 2/3 যোগ 9কে 3 দিয়ে ভাগ করে 3i। ব্যাস, এইটুকুই হলো দ্বিতীয় ধাপের কায়দাটা। এবার প্রথম ধাপটা বলি। যে কোনো একটা কমপ্লেক্স সংখ্যা নাও, ধরো 3 + 2i। এটা থেকে আমরা আরেকটা কমপ্লেক্স সংখ্যা বানাবো। তার জন্য রিয়েল অংশটা অপরিবর্তিত রাখবো, কিন্তু ইমাজিনারি অংশটার চিহ্নটা উল্টে দেব। তা এখানে আমার রিয়েল অংশটা হচ্ছে 3, সেটাকে আমি অপরিবর্তিত রাখবো। আর ইমাজিনারি অংশটা হচ্ছে 2, মানে এক্ষেত্রে সেটা +2, তাই সেটাকে উল্টে হয়ে যাবে -2। তার মানে 3 - 2i। এই যে নতুন সংখ্যাটা পেলাম 3 - 2i, এটাকে বলবো মূল সংখ্যাটার কমপ্লেক্স কনজুগেট, বা কমপ্লেক্স কথাটা বাদ দিয়ে অনেক সময় আমরা বলি খালি কনজুগেট। আর একটা উদাহরণ দেখি। ধরো শুরু করলাম এই 3 - 2i থেকে। এর কনজুগেট বার করতে চাই। তার জন্য কি করব, এর যেটা রিয়েল অংশ সেটাকে অপরিবর্তিত রাখবো, 3 3ই রইল। এবার এর ইমাজিনারি অংশটা হচ্ছে -2, সেটার চিহ্ন উল্টে পাবো +2। তার মানে দেখো, এই কনজুগেটটা হলো সেই মূল সংখ্যাটাই। এ থেকে আমরা কি শিখলাম, যে পরপর দুবার কনজুগেট করলে কাটাকাটি হয়ে মূল সংখ্যাটাই আবার ফিরে আসে। আচ্ছা, যদি একটা রিয়েল সংখ্যার কনজুগেট নিই তবে কি হবে? যেমন 5-এর কনজুগেট। এখন 5 মানে কমপ্লেক্স সংখ্যা হিসাবে 5 + 0i। এর ইমাজিনারি অংশ হচ্ছে 0, তার আগে প্লাস বসালেও যা, মাইনাস বসালেও তাই। সুতরাং 5-এর কনজুগেট সেই 5ই হবে। এবার একটা নোটেশনের কথা বলি। কোন সংখ্যার কনজুগেটকে আমরা সেই সংখ্যাটার উপরে একটা দাগ টেনে বোঝাই। যেমন এই 2 + 3i এর উপরে দাগ দেওয়া মানে তার কনজুগেট, সেটা আমরা এক্ষুনি দেখলাম 2 - 3i। বা 5-এর বেলায় কনজুগেটটা হচ্ছে 5 নিজেই। এই ভিডিওটা এখনো শেষ হয়নি, কিন্তু আপাতত ভিডিওটাকে পজ করে একটা পরীক্ষা দিয়ে নাও। এ পর্যন্ত যা বললাম সেটা মাথায় ঢোকার আগে বাকি জিনিস ঢোকাতে গেলে সমস্যা হবে। নিচের ডেসক্রিপশন বক্সে দেখবে 3টে পরীক্ষার লিঙ্ক আছে। তার মধ্যে প্রথম লিঙ্কটায় ক্লিক করে উত্তর দিতে শুরু করো। সেটা হয়ে গেলে ভিডিওটা ফের এখান থেকে দেখতে শুরু করবে। কনজুগেটদের একটা ধর্ম আছে যেটা খুবই কাজে লাগবে আমাদের। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে a + b গুণ a - b হয় a² - b²। যদি কোনো কমপ্লেক্স সংখ্যাকে তার কনজুগেট দিয়ে গুণ করি তবে এই সূত্রটা ব্যবহার করা যায়। ধরো 2 + 3i কে গুণ করব তার কনজুগেট দিয়ে। তার মানে 2 - 3i দিয়ে গুণ করব। এবার a² - b² ফর্মুলা লাগালে আসবে 2² - 3i²। এখন এই 3i² এটা থেকে আমি যদি i²টা বার করে নিই তবে হয়ে যাবে কি 3² গুণ i²। এখন যেহেতু এই i² হচ্ছে আসলে -1, তার মানে এটা হয়ে যাচ্ছে এই মাইনাসের সাথে কেটে গিয়ে 2² + 3², যেটার মানে হচ্ছে 13।
দেখলে উত্তরটা কেমন চমৎকার একটা রিয়েল সংখ্যা হলো। এই ব্যাপারটা যে কোনো কমপ্লেক্স সংখ্যার বেলাতেই হবে, মানে যে কোনো a প্লাস আইবি এবং তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে তাকে গুণ করো, তবে উত্তরটা চোখে দেখেই বলে দেওয়া যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ওর রিয়েল সংখ্যা, রিয়েল অংশ এবং ইমাজিনারি অংশকে স্কোয়ার করে যোগ করে দিলে যা হবে সেটা। ভিডিওটা এখনো শেষ হয়নি, কিন্তু আরেকটা পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে। ডেসক্রিপশন বক্সে 3টে লিঙ্কের কথা বলেছিলাম, যে প্রথমটায় তুমি আগেই ক্লিক করেছিলে, এবার ভিডিওটা পজ করে দ্বিতীয় লিঙ্কটায় ক্লিক করে পরীক্ষাটা দাও। এবার দেখব দুটো ধাপকে মিলিয়ে কি করে ভাগ করতে হয়। ধরো 2 প্লাস 3i কে 4 প্লাস 5i দিয়ে ভাগ করতে চাই। যদি এই নিচের তলায় একটা রিয়েল সংখ্যা থাকতো তবে কাজটা আমরা করতে জানি, কিন্তু এখানে তা নেই। কিন্তু আমরা যে কোনো কমপ্লেক্স সংখ্যা থেকেই রিয়েল সংখ্যা বানানো শিখেছি, সংখ্যাটাকে তার কনজুগেট দিয়ে গুণ করে। তাই আমরা নিচের তলার সংখ্যাটাকে তার কনজুগেট দিয়ে গুণ করেছি। কিন্তু অঙ্কটাকে অপরিবর্তিত রাখার জন্য উপর তলাকেও সেই একই জিনিস দিয়ে গুণ করতে হবে, নইলে তো ভাগটা মিলবে না। মানে এটা দিয়েও গুণ করেছি, এদিকেও করেছি, তার মানে দুটো কাটাকাটি হয়ে আসলে কোনো কিছু গুণ করাই এফেক্ট থাকছে না। এখন নিচের তলায় এর ফলে কি আসছে, একটা রিয়েল সংখ্যা, কারণ কোনো সংখ্যাকে তার কনজুগেট দিয়ে গুণ করলে রিয়েল সংখ্যা হয়। কি করে পাওয়া যায়, তার রিয়েল অংশটা দেখতে হবে, ইমাজিনারি অংশটা দেখতে হবে, তাদের স্কোয়ার করে যোগ করতে হবে, মানে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সেটা হচ্ছে 41। আর উপরের তলায় তো একটা গুণ খালি, দুটো জটিল সংখ্যাকে আমরা গুণ করতে শিখেছি। যদি গুণটা করে দেখো তবে দেখবে আসছে 23 যোগ 2i। সুতরাং সব মিলিয়ে পাচ্ছি 23 ভাগ 41 প্লাস 2 ভাগ 41 গুণ i। দেখলে আবার সেই a প্লাস bi জাতীয় উত্তরই এলো। তার মানে কোনো জটিল সংখ্যাকে আরেকটা জটিল সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর ফের একটা জটিল সংখ্যাই হয়। অবশ্য তা বলে শূন্য দিয়ে ভাগ করতে যেও না যেন, সেটা করলে উত্তর হবে আনডিফাইন্ড, কারণ শূন্য দিয়ে ভাগ করা যায় না, সেটা আমাদের বাস্তব সংখ্যার মতোই। যেহেতু করা যায় না, তাই আমরা অনেক সময় বলি শূন্য দিয়ে ভাগ করলে উত্তর আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়। ব্যাস, এই ভিডিও এখানেই শেষ। এবার দেখা যাক ভাগ করার কায়দাটা তোমার মাথায় কতটা ঢুকেছে। তার জন্য আবার ডেসক্রিপশন বক্সে গিয়ে শেষ যে লিঙ্কটা আছে পরীক্ষা দেওয়ার, সেটাতে ক্লিক করে আরেকটা পরীক্ষা দিয়ে ফেলো।